গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো সকালবেলার চা নিয়ে চলে এসেছি, 1 কাপ চা, সাথে শরীরে ভরপুর এনার্জি নিয়ে পুরো সারাটা দিন চালাতে হবে, শরীরটাকে নাড়াতে হবে। তো এই মনোভাব নেই সকালবেলাটা উঠি যে পুরো সংসারের কাজটা ভালো মতন যাতে করতে পারি। তবে চা কাজ করিয়ে দেয় না, কিন্তু চাটা সকালবেলা যখন খাই শরীরে অনেকটাই এনার্জি আসে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো কালকে রাত্রিবেলায় না ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের এই ছোলাটার কথা মনে আছে? রেশন থেকে তোমাদের দাদা ছোলা নিয়ে এসেছিলো। তোমাদের আমি বলছিলাম না আমি কিন্তু ফেলি না। তো কয়েকদিন দেওয়া হয়েছিল পাখিকে, একটুও খাচ্ছে না পাখি, জানো তো, ছাদটা আরও নোংরা হয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, এই যে কালকে রাত্রিবেলায় পার্লার থেকে আসার পরে তোমাদের তো আর সমস্ত কিছু দেখানো হয় না, বলি না সমস্ত কিছু সম্ভব না দেখানো। তো কালকে রাত্রিবেলায় পার্লার থেকে এসে আমি ওই ছোলাগুলো নিয়ে বসেছি। যে কটা আমি ভেজাবো সেই কটা ছোলা নিয়ে বসেছি, একটা একটা করে। সেই মাটির দলা ছিল, সেগুলো কিন্তু মাটির দলা, কাকর না। আমি তো ভেবেছিলাম কাকর, মাটির দলা, পুরো ছোলার মতন সাইজ। সেইগুলো একটা একটা করে বেছেছি, যে কটা ভিজাবো সেই কটারই বেছেছি। বেছে তারপরে ভালো করে ধুয়েছি। আর যখন ধুয়েছি জানো না, তো রেশনের জিনিস তো ফ্রিজ জিনিস, হয়তো এরকম হয় কি না জানি না, এমনিও ফ্রিজ জিনিস কিন্তু কোনো দিনই ভালো হয় না। আর রেশনের জিনিস সে মাঝে মাঝে ভালো হয়, মাঝে মাঝে পুরো খারাপও বলবো না, মাঝে মাঝে ভালো হয়, মাঝে মাঝে খাওয়ার যোগ্য থাকে না। তো যাই হোক, এইবারে ছোলাটা একদমই ভালো ছিল না। ভিজিয়ে তোমাদের দাদা কাককে দিচ্ছিল, ছাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছিল, একটুও খায়নি। তো সেই যেন আরও বেশি বেশি কষ্ট। তারপর সেই ছোলাগুলো নিয়ে গাছের গোড়ায় দিয়েছি, সেই গাছের গোড়ার মধ্যে এবার ইঁদুরের উৎপাত হয়েছে। তাহলে কি করবো বলো? তো কি করলাম, সেই গাছের গোড়ায় দিয়েছি তো সেইগুলো এসে মাটি টাটি উপড়ে সেই ইঁদুরগুলো খাচ্ছে। তো কী করলাম, সেই ছোলাগুলো কালকে রাত্রিবেলা এসে বেছে একটা একটা করে বেছে তারপর আমি ভিজিয়ে রেখেছি। আর এতভাবে ধুয়েছি, এতবার ধুয়েছি যে ছোলাগুলো থেকে অনেকটাই কালি বেরিয়েছে, মানে কাদা গোলা বেরোচ্ছিলো যেন। আর এই যে তোমাদের কালকে তো বাজার দেখানো হয়নি, তোমাদের বলেছিলাম না ভিডিওতে, বলেছিলাম যে আমি বাজার দেখাতে তোমাদের ভুলে গিয়েছি কি ক্যামেরা অন করিনি, মাথায় নেই। তো তোমাদের দাদা কালকে চিংড়ি মাছ এনেছিলো, এঁচড় নিয়ে এসেছিলো। তো চিংড়িটা তো ছাড়িয়ে রাখা হয়েছিল, আর এঁচড়টা আজকে কাটবো। আর এই যে এঁচড়টা কচি এঁচড়, পিঠটা তো ওরা এখন ছাড়িয়ে দেয়, আগেকার দিনে ছাড়িয়ে দিত না, আর গোটা নিলে তো ছাড়িয়ে দেয় না। তো এই দেখো কচি এঁচড়, কিন্তু বাছতে কোনো কষ্ট হয়নি। বড় এঁচড়ে যেরকম কষ্ট হয় একটু আটি হয়ে গেলে কষ্ট হয়, কিন্তু ওই যে একটু আটি হয়ে গেলে এঁচড়গুলো না খেতে বেশ স্বাদ লাগে। তো এটা কচি এঁচড়, কী জানি কতটা ভালো হবে। তো ভালো হোক আর খারাপ হোক রান্না তো করতে হবে, তোমাদের বলবো। খারাপ যদি লাগে সেটাও বলবো। তো না জানবো কী করে, আমরা তো এইভাবেই জানি না। তো যেহেতু সে আগের দিন নিয়ে এসেছিলো একটু আটিয়ালা, কিন্তু টাইম লেগেছিলো, আমার সারাটা দিন আমার এঁচড় কাটতেই টাইম চলে গিয়েছিলো। আর এটা কালকে নিয়ে এসেছে, আজকে রান্না করবো, এটা কিন্তু কচি আছে, কোনো টাইমই লাগেনি। তো কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, একটু তো ভাপিয়ে নিতেই হবে। তো কড়াইয়ের মধ্যে না খুব সামান্য হলুদ দিলাম, আমি কিন্তু হলুদ কোনো দিন দিয়ে সিদ্ধ করি না। তো মনে হলো যে কষ আছে, তো কষের জন্য কিন্তু আমি হলুদ দিলাম। তো নুন তো দেই, নুন একটু দিলাম, আর খুব সামান্য হলুদ দিলাম যাতে বেশি হলুদও না হয়। তো যখন ইঁচড় সিদ্ধ করি আমি হলুদ দিই না, আজকে কী জানি কী মনে হলো, আজকে একটুখানি হলুদ দিয়ে এই যে এঁচড়টাকে আমি ভাপিয়ে নিচ্ছি। আর এই যে এখন ছেলে উঠে গেছে, ছেলের ঘরের বিছানাটা তুলবো। তো অনেকক্ষণ ধরে ওকে ডাকাডাকি করছিলাম, ওকে আমি বললাম যে ওর বেলা হয়ে গেছে। তো উঠেছে, উঠে এবার গেছে, আমি এঁচড়টা সেদ্ধ বসিয়ে এই বিছানাটা তুলে নিচ্ছি। আর এই ঘরের কাজ আর কি দেখাবো বন্ধুরা, জানোই তো এই ঘরটা ছোট, দেখেছো এই যে দেওয়ালটার সামনে কিন্তু আমি বালিশটা হেলান দিয়ে রাখলাম। এখানে যে একটা চেয়ার ঢোকাবো, চেয়ার ঢুকিয়ে যে রাখবো বালিশগুলো সেটারও উপায় নেই। তো যাই হোক, এইভাবে তো বছরের পর বছর কাটিয়ে দিচ্ছি, অসুবিধা হয় না আমার। তোমাদের কাছে যখন দেখায় না আমার একটু খারাপ লাগে, লজ্জা লাগে যে দেখাতে পারছি না ঠিক মতন। একটা ঘর তো দেখায় আর একটা ঘরের কোনো কাজই দেখায় না। তো কোনো কষ্ট করে এখানে আমি এই মোবাইলটার রেখেছি, মানে স্ট্যান্ডটা যেহেতু নতুন স্ট্যান্ডটা কিনেছি ওই জন্য এখন রাখতে পেরেছি। তো এই বিছানাটা তুলে তারপরে আবার ওইদিকে যাবার, ভীষণ ভীষণ গরম পড়েছে বন্ধুরা। তো এত গরম পড়েছে সত্যি, মানে টেকা যাচ্ছে না। এই এখনই যদি এত গরম পড়ে এরপরে তো আরও গরম রয়েছে, এরপর আরও গরম পড়বে।
তো বিছানাটা তোলা হয়ে গেছে, আর এখন এঁচোড়ও কষিয়ে নিচ্ছি। এঁচোড়ের মশলা, এর মধ্যে যা যা থাকে পেঁয়াজ, আদা, রসুন, ওই যে গাছ পাঠা যাকে বলে, তো গাছের যে এঁচোড় সেটা তো খাসির মাংসের সাথেই তুলনা করা হয়, তো সেই সবই মশলা মাংসের সাথে তুলনা করা হয়। তো সেই মাংসে যা যা মশলা লাগে সেই সব মশলা দিয়েছি, আর দিয়ে এই যে আলুটা একটুখানি ভেজে নিয়েছিলাম, দিয়ে ওই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো চিংড়িও দেওয়া হয়ে গেছে, তোমাদের আর চিংড়িটা দেখানো হয়নি, চিংড়িটা দিয়েছি। আর এই যে জলটা একটু গরম করে নিয়েছি, এটা কিন্তু কোনো গামলির মধ্যে যে মশলা ছিল তা নয়, ওই যে মিক্সির যে জারটা আছে না, জারটা ধুয়ে সেই জলটাই গরম করেছি, সেইটা আর কাঁচা জল দিইনি। তো যাই হোক, এই যে ইঁচড় রান্না হয়ে গেল, আর শেষে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। আর এখানে তেজপাতা আর এলাচ ফোড়ন দিয়ে আমি কিন্তু বসিয়েছিলাম। তো চলে এসেছি এই যে পুজো করতে, আর এই সংসারের সমস্ত কাজ কিন্তু করেছি, করে এখন পুজো করতে চলে এসেছি। আর ইঁচড় যেহেতু একটু জুত করে রান্না করতে লাগে, জুত করে বলতে একটু সুন্দর করে কষিয়ে রান্না করতে লাগে, এই জন্য দেরি হয়। তো সবার মুখে তো দিতে হবে, সবাই যাতে ভালো বলে সেইটা চেষ্টা করতে হবে। তোমাদের কে খাবে বলো, কে বলো? ডিম খাবা? তুমি খাবা? কে খাবে বলো? ভাত খাবা? আচ্ছা আচ্ছা, আমি শানু খাবো। আর কি দিয়ে খাবা? ঘি দিয়ে খাবা? ঘি দিচ্ছি দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, তুমি করে খাবা। এই যে এটা কিন্তু আমাদের শানু বলে এমনি এমনি খায়, আমলা তো এমনি এমনি খায়, বলেছ? চলো এইবার এর মধ্যে একটু আমরা আলু ভাজা নেব। কি নেব? এই আলু ভাজা দিয়ে আমাদের শানু আজকে ভাত খাবে। শানুর সাথে খেলা হয়ে গেছে, শানু চলে গেছে, আর এই যে আমরাও এখন খাবো, আমি খেয়ে পার্লারে যাব। তো এই যে রান্না করেছি হচ্ছে আলু ভাজা, আর পাঁপড় ভেজেছি, আর ডিম সিদ্ধ তো দেখলেই, আর ইঁচড় রান্না করেছি, আর তো ভাত করতেই হবে। আর আলু ভাজাটা না আজকে করতাম না, তো এঁচড়ের জন্য আলু কেটেছিলাম, আলু অনেকটা বেশি হয়ে গিয়েছিল, তো এই জন্য ওই যে এঁচড়ের থেকে আলু বেছে বেছে আলু ভাজা করেছি। তো এই হচ্ছে আজকের রেসিপি, ভাত, এঁচড়, আলু ভাজা, ডিম সিদ্ধ। চুল আজকে আসেনি, খামচি ক্লিপটা এইভাবে দিয়ে চলে এসেছি। যা গরম, মনে হচ্ছে পার্লার থেকে বেরিয়ে বাড়ি ঢুকি, এবার বাড়িতে যেন আরও বেশি গরম। তো পার্লার তো নিচের তলায়, গরমটা কম। পার্লারে যখন যাই হুড়োহুড়ি করে দৌড়াদৌড়ি করে পার্লারে দৌড়াই, কতক্ষণে পার্লারে দৌড়াবো, আর এখন এত গরম, এখন যেন আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আবার এসে এই যে কিছু একটা ব্যবস্থা করি, আর যেদিন চা করি সেদিনকে একটুখানি বিশ্রাম পাই, আর মুড়ি মাখতে যেন বেশি কষ্ট। তো যাই হোক, এই যে ছোলাগুলোর ব্যবস্থা করতে হবে, ছোলাগুলো যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা তো করা শুরু করেই দিয়েছি। তো যতই বিনা পয়সার হোক যাই হোক, জিনিস তো ফেলা ভালোই না, তো ফেলিও নি, বেছে রাত্রিবেলায় ভিজিয়েছি, আর আজকে ছোলার চাট করবো এটা দিয়ে। পার্লার থেকে এসেই এই ছোলা মাখা বসালাম। তো প্রথমে তো এসে আমি চায়ের জলও নিয়ে নিয়েছি বাটিতে, তো বাটিতে চায়ের জল নিয়ে নিয়েছি, মনে ছিল না যে আমি ছোলা ভিজিয়েছি। এবার জল নিয়ে এখানে যেই এসেছি বসিয়েও দিয়েছি, তারপরে আবার ওইখানে চায়ের বাটি আর ছাঁকনি টাকনি আনি, তো চায়ের বাটি না ছাঁকনি টাকনি আনি, আমি খেয়াল করিনি ওখানে নেটটা চাপা দেওয়া ছিল, ওই যেটা দিয়ে ধুলাম। তো চায়ের কাপ আর ছাঁকনি নিয়ে আসতে গিয়ে তো দেখি ছোলা, এবার জল টল ফেলে দিয়েছি, জল আর নিলাম না। এখন আমি এইটা বসাচ্ছি, আগে এটা করব, তারপরে আমি চাটা রাত্রের দিকে করব। তো আমরা তো অনেক রাত্রে চা খাই, অসুবিধা হয় না। তো চলো ঘরে যাই, আর আসছি আমি পরে, আবার এটা যখন বানাবো তখন আসবো। মুখটুকু মুছিনি, দেখো কি অবস্থা, মুখটা ওই যে ওপর থেকে কোনো রকম একটু গামছা টামছা দিয়ে একটু থাবড়িয়ে চলে এসেছি। তো যাই হোক, এখন আমি এই বিছানা টিছানা একটুখানি ঝাড়াঝাড়ি করি, তারপরে আবার আসে, ওই যে ওটা ততক্ষণ হোক, একটা সিটি দেবো, বেশি দেবো না। তো এই যে সমস্ত রেডি হয়ে গেছে বন্ধুরা, এই যে গ্লাসের মধ্যে রয়েছে গোটা জিরে, জোয়ান আর দুটো শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি গ্লাসের মধ্যে, থেতো করব। আর এটা হচ্ছে ছোলা সিদ্ধ আর আলু সিদ্ধটা, আর এটার মধ্যে শসা, কাঁচা লঙ্কা, পাতিলেবু, পেঁয়াজ কুচি, আর এই যে তেঁতুলের পাল্প, আর সাদা নুন আছে, আর বিট নুনও কিন্তু এনেছি, আর ওটা হামন দিস্তার,
ওটাকে কি বলে আমি ঠিক জানি না, হামানদিস্তা দুটো মিলিয়ে বলে, এবার কোনটাকে কি বলে আমি সেটা জানি না, ওই জন্য আমি বললাম হামানদিস্তার ওটা। তো যাই হোক, এই যে একটুখানি থেতো করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, সেই যে ফেলানো জিনিসই বলবো, যেহেতু আমি ওটা ফেলে দিইনি, কাকপক্ষীকে খাওয়াবো, বাতিল জিনিস, ফেলানো জিনিস বললেও ভুল হবে, বাতিল জিনিসটাকে খাওয়ার মতন যাতে হয় আর সুস্বাদু যাতে লাগে সেই ব্যবস্থা করছি। তো এরকমই আমরা সমস্ত হাউসওয়াইফ প্রায় এরকম, যে কোনো কিছু আমরা ফেলতে চাই না, যতটা সম্ভব চেষ্টা করি রাখার। তো এই যে আমি কিন্তু বাতিল করে দিয়েছিলাম, সেই জিনিসটা দেখছি কাকপক্ষীও খাচ্ছে না, তাহলে আমরাই খাই। তো সত্যি বলছি বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো হয়েছে আর খুব সুস্বাদু একটা খাবার বানিয়েছিলাম। আমি কিন্তু কোনো বেশি মশলা দেইনি। তো তোমাদের বলছি, সামান্য তেঁতুল পাল্প দিয়েছিলাম আর দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর ওই যে গ্লাসের মধ্যে মশলা করেছি, তোমরা দেখতে পারবে, আমি ওটা কিন্তু পুরো নেইনি আমার, আবার ওই গ্লাস ধরে আমি ফ্রিজে রেখে দিয়েছি, কোনো আর একদিন ওটাই দেখাবো ওখানে। তো তেঁতুলের পাল্পও রেখে দিয়েছি। আর এই খাবারটা ভীষণ হেলদি খাবার আজকে হয়েছিল, এক্সট্রা যে ঝাল, তারপর বেশি তেঁতুলগুলো সেটা না, সামান্য টেস্ট আসার জন্য আমি সামান্য তেঁতুলগুলো দিয়েছিলাম, তেঁতুলের পাল্প দিয়েছিলাম। তো এই যে একটু বিট নুন দিচ্ছি আর সমস্ত মাখিয়ে নিয়েছি, আমি না হাত দিয়ে মাখিয়েছি, তোমাদের আর সেটা দেখালাম না, কেননা পেঁয়াজগুলো না খোলা যাচ্ছিলো না। তো হাত দিয়ে একটু মাখালাম বলে পুরো সমস্ত ভালো করে মেখে গেছে। আর ছোলার যে বাটিটাও খুব বড় হয়নি, তো এটা কিন্তু ছোলা চাট হয়েছে, এটা কিন্তু আলু কাবলি করিনি। এই যে দেখো, এই যে যেইটুক তেঁতুলের পাল্প নিলাম এইটুকুই নিয়েছে, আর একটু এক্সট্রা নিই, আমার সমস্ত ফ্রিজে রয়েছে। এই লেবুটার জন্য বেশি ভালো হয়েছে। তো যাই হোক, লেবুর গন্ধটা এত সুন্দর লাগছিলো। তো একটা হেলদি খাবার, তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। আর বাতিল জিনিসকে আমি হেলদি খাবার করলাম, এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আর তোমাদের দাদা না ছিল না, তো ও আবার এইসব টক জাতীয় জিনিস পছন্দ করে না। তো এইটা বানাতেই তোমাদের দাদা চলে এসেছিলো। তো তোমাদের দাদাও খেলো, তোমাদের দাদা কিন্তু পরবর্তী সময় খেয়ে বলেছে খুব ভালো হয়েছে, আবার নিয়েছে। এই যে দেখো, খুব খুব লোভ লাগছে দেখে, কিন্তু যতটা ভাবছো যে টক হয়েছে, খুব টক জিনিস না, একটু টক হয়নি, খুব সামান্য টক হয়েছে, খুব সামান্য ঝাল হয়েছে। সবার পক্ষে, একটা বাচ্চা, আমাদের শানু যদি থাকতো শানুও খেতে পারতো, কিন্তু শানু ওই গোটা জিনিস চাবায় না। তো যাই হোক বন্ধুরা, রাত্রিবেলা শানু আসে না। আর এই যে আমাদের সন্ধ্যেবেলার এই বাতিল জিনিসটা খাওয়া হয়ে গেল, আর খুব ভালো লেগেছিলো, তোমাদের বললামই। তো চলো, এইটা এখন, এই যে তোমাদের দাদা এই টাইমে এসে গেছে, ভাগ করছিলাম, এই টাইমে তোমাদের দাদা এসে গেছে, আবার একটা বাটি নিলাম, তোমাদের দাদাকেও দিলাম, আর আমি আর ছেলেও নিলাম। তো ছেলে তো এইসব খাবার খুবই ভালো খায়, ছেলেকে আবার দিতে হয়েছে। আর ছেলে আর বরকে যে দেখাবো, বর নিচে বসে, এখন বরের সাথে কথা বলছি, বর কাজ করছে, কাজ নিয়ে এসেছে দোকান থেকে, আর ছেলে খাটে বসে রয়েছে। তো সবার কাছেই ভালো শুনলাম, বললাম ভালো হয়েছে, আমি তো যেই বলি ভালো হয়েছে কি না, কেননা এরা তো বলে না। তো যাই হোক, এই মেয়েদের এটা ধর্ম, মনে কেমন হয়েছে মেয়েরাই বলে, জিজ্ঞাসা করে, তবে ওরা বলে। তো ছেলে আবার নিয়েছে, আর বড়ও কিন্তু আবার নিয়েছে, এই বাটির মধ্যেই রয়েছে এইখানে। তো বললো আরেকটু হলে ভালো হতো, বলে আরেকটু নিবি। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আজকের টিফিন, আর এই অবধি ভিডিওটা শেষ করবো। এই যে বললাম না, ওরা খালি গায়ে, ওদের দেখাতে পারলাম না, তো এই জন্য একটু ঢেকে দেবেন, গরমকাল তো, এখন খালি গায়ে রোজই থাকবে, সবাই থাকবে, ছেলে বাবা দুজনেই থাকবে। তো এটা খেয়ে দিয়ে আবার চা করতে যাব। তোমাদের দাদা তো এই যে বসে রয়েছে, যে দেখতে পাচ্ছ, সবাই মিলে চা খাবো। আর ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করে দেবো, এরপরে আর কিছু থাকে না, শুধু ভাত করা থাকে, আর দিনের বেলার খাবার তো রয়েছে, চিংড়ি এঁচড় রয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর ছেলে কিন্তু এখানে ল্যাপটপে পড়াশোনা করছে। তো চলো, আজকের মতন গুড নাইট তোমাদের সবাইকে, এখন বাজে 10:45, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো এখনকার মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, হাসতে থেকো। তো টাটা।